নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব নিরামিষ আলু পটল। এখানে আমি 6টা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 800 গ্রাম পটল। সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে পটল কেটে নেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। চার 5 মিনিট আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। পটল ভেজে নেব। একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসা রয়েছে। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো, লবণ। পাঁচ 6 মিনিট পটল ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 4টে টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো। এখন আমি আর লবণের ব্যবহার করছি না। আলু পটল ভাজবার সময় পরিমাণ মতো লবণের ব্যবহার করেছি। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। আর লাগছে 1 টেবিল চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোলমরিচ। আর দিয়ে দেবো টমেটোর জারটা ধুয়ে জল, মশলা কষাবার সুবিধার জন্য। 4-5 মিনিট হাই মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব। 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। দিয়ে দেব পটল আর দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। ভাজার সময় আলু পটল প্রায় 80% কুক হয়ে গেছে। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু পটল রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো।
গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ঘি গরম মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ আলু পটল রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।